দেখো, দেখো একদম ফুটবলের মতো ফুলে উঠেছে। এই যা ফুটবলটা গড়িয়ে পড়ে গেল। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমার একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে আমি বানাবো পুর ভরার ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে রয়েছে কড়াইশুঁটি দিয়ে ঝাল ঝাল করে নতুন আলুর দম। চলো তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। যেহেতু দুটো রেসিপি কড়াইশুঁটি দিয়ে হবে, তার জন্য অনেকটা বেশি পরিমাণে কড়াইশুঁটি তো বাছতে হবে। এই জন্য আমি বসে পড়েছি সবথেকে বড় কাজ কড়াইশুঁটি বাছা নিয়ে। আর এরপরে যেটা কাজ সেটা হচ্ছে আলুর দমের আলু ছোলানো। যেহেতু নতুন আলু, একটু ভালো করে আলুগুলো ছাড়িয়ে মানে খোসাটা ছাড়িয়ে তারপরে সেগুলোকে একটু জলে দিয়ে রাখতে হবে, অনেকটাই মাটি লেগে থাকে। তাই এই হচ্ছে দুটো বড় কাজ কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করার। কড়াইশুঁটি ছাড়ানো আর তার আলুটাকে কেটে এবং ধুয়ে নেওয়া। তো যাই হোক, এই দুটো মেন কাজ আমার হয়ে গেছে। এই দেখো, আলুটাকে আমি এবার প্রেসারে দুটো সিটি দিয়ে নেব। আর এখন নিয়েছি মৌরি, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর একটু আদা। এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব। আর এখানে দেখো, ময়দার মধ্যে একটু নুন, চিনি, সাদা তেল আর জোয়ান নিয়ে এটাকে আমি মেখে নেব। তার সাথে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে মেখে নেব। এখানে কিন্তু কোনো পুর আমি ইউজ করছি না। আর আলুর দমের জন্য দেখো, কাজু বাদাম, লঙ্কা, আদা, জিরে এটাকে আমি বেটে নেব। আর দুটো টমেটো নিয়েছি, ওটা আলাদা করে বেটে নিচ্ছি। আর এখানে দেখো, ফোড়নটা দেওয়ার পরে এই আলুটা দিয়ে একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর বেটে রাখা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আবার টমেটো বাটাটাকে দিয়ে আরও ভালো মতো কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। এই যে দেখো, এভাবে না, যেহেতু একটুখানি গাঢ় গাঢ় হবে তরকারিটা, ওর জন্য লেগে যাওয়ার ব্যাপার থাকবে, ওর জন্য ক্রমাগত নাড়তে হবে। আর দেখো, আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, একদম কমই জল দেবো যেহেতু একটু মাখো মাখো হবে। আর শেষে নামানোর আগে গরম মশলা আর 1 চামচ ঘি দিলেই রেডি ঝাল ঝাল করে কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম। আর এখন আমার লুচিগুলো ভেজে নেওয়ার পালা। এই দেখো, ডোটা ঠিক এরকম হয়েছে। আর এবার দেখো, ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নেওয়া হচ্ছে। আমি বেলে দিচ্ছি আর তন্ময় কিন্তু ভাজছে। খুব সুন্দর দেখো লুচিগুলো হয়েছে। আর তোমরা কারা কারা এরকম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেতে পছন্দ করো, কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর এটা দেখো, কোনো পুর ভরার ঝামেলা নেই, অথচ এই দুটো কম্বিনেশন জাস্ট ফাটাফাটি লাগে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।